আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনার দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি বানাচ্ছি সেটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটি ভিডিও টিউটোরিয়াল। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপনার ড্রপ টেস্টের রিপোর্টটা কাদের জন্য করতে হবে, ড্রপ টেস্ট রিপোর্টটা কি জন্য করতে হবে বা ড্রপ টেস্ট রিপোর্টটা কি। আমি আগে যে ভিডিওটি দিয়েছি সেটা আপনারা যদি গুগলে সার্চ দেন যে ড্রপ টেস্ট brta যদি দিয়ে সার্চ দেন, আমার চ্যানেল যদি নাও পান তো দেখতে পারবেন যে আমি আপনাদের সামনে এখানে সার্চ দিয়ে দেখাচ্ছি। সাপোজ মনে করেন আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি এখানে গুগলে গেলাম, গুগলে গিয়ে সার্চ দিলাম, পেস্ট করলাম আমার লিঙ্কটা পেস্ট করার পর যেখানে আমি সার্চ দিচ্ছি দেখতেছেন যে আমার যে ভিডিওটা সেটি আপনার বিআরটি যে অরিজিনাল সাইট আছে ওই সাইটটার উপরে দেখাচ্ছে আমার ভিডিওর লিঙ্কটা। ঠিক আছে, সো এটা এসইও করা যার ফলে এই ভিডিওটি দেখাচ্ছে। যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওটি এখন যে ভিডিওটি বানাচ্ছি তার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো সবাইকে বলতেছি আমার আগের ভিডিওটি দেখে আসবেন, তাহলে ইন ডিটেল যা কিছু রয়েছে সবকিছু বুঝতে পারবেন। সো এখন যে ভিডিওটি বানাচ্ছি সেটি আপনাদের কোশ্চেনের পরে আপনারা অনেক কোশ্চেন করছেন যে ড্রপ টেস্টের রিপোর্টটা কি, ড্রপ টেস্ট কাদের জন্য করতে হবে, পেশাদারের জন্য করতে হবে নাকি অপেশাদার লাইসেন্সের জন্য করতে হবে, ড্রপ টেস্টের রিপোর্টটা কেন করতে হবে, কি কারণে করতে হবে, বা ড্রপ টেস্টের রিপোর্টটার মধ্যে কিরকম আসলে আমরা লাইসেন্স পাবো বা কি আসলে আমরা পাবো না, এই ইন ডিটেল সবকিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। সো সবাইকে জানাই আমার চ্যানেল অসংখ্য অসংখ্য সবাইকে জানাই আমার চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইবার আছে, ভিজিটর আছে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটিকে এত দূরে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা এখনো নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তো আর বেশি কথা বলাবো না, ভিডিওর মূল টপিকে যাই। সো ড্রপ টেস্টটা কি? ড্রপ টেস্টটা হচ্ছে কি, এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, আমার আগের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। সো ড্রপ টেস্টটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ড্রাগ অ্যাডিকশন কিনা, ড্রাগের কোনো সাইড ইফেক্ট আপনার শরীরে আছে কিনা এইটা একটা পরীক্ষা করা হবে। পরীক্ষাটা হচ্ছে যে আপনার আপনার এক প্রকার বলতে গেলে আপনার প্রস্রাব বা আপনার ওই মানে এই জাতীয় কিছু একটা দিয়ে আপনার শরীর থেকে একটা জিনিস নিবে, প্রস্রাব জাতীয় প্রস্রাব নিবে হয়তোবা। এই জিনিসটা নিয়ে আপনার এখানের মধ্যে পরীক্ষা করা হবে। পরীক্ষা করার পরে আপনার এখানে একটা রিপোর্ট দিবে। এটা আপনার আমি একজনের রিপোর্টটা নিয়েছি, আমি আপনাদেরকে দেখাই। সাপোজ মনে করেন এটা একজনের রিপোর্ট, এই রিপোর্টটা একটু দেখাই আমি আপনাদেরকে জুম করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা চিটাং মেডিকেল থেকে করা। এখানে প্রার্থীর নাম রয়েছে, নেমের জায়গায় নেমটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড বরাবর হবে, ওর বয়স রয়েছে এবং এর সাথে রয়েছে আপনার ওর জন্ম তারিখ। ঠিক আছে, এরপর এখানে টেস্টের মধ্যে 5টা টেস্ট রয়েছে, এএমপি, বিজেডও, এগুলা এখানে ইন ডিটেল দেওয়া রয়েছে, আপনারা পড়ে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্টের পাশে নেগেটিভ রয়েছে সবগুলো। তার মানে হচ্ছে যে উনি মাদকাসক্ত না, উনি সম্পূর্ণ মাদকবিহীন। ঠিক আছে, উনি এই লাইসেন্সটা পাবে। মানে হচ্ছে কি এখানে যদি পজিটিভ চলে আসে তাহলে আপনারা এখানে 5টার মধ্যে একটার মধ্যে যদি পজিটিভ আসে আপনারা লাইসেন্সটি পাবেন না। আর এই রিপোর্টটা কাদের জন্য লাগবে? শুধুমাত্র পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য। যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন অথবা রিনিউ করবেন অথবা নতুন নবায়ন করবেন, যা কিছু করেন না কেন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য এটা লাগবে। পুলিশ ভেরিফিকেশনটা যেরকম পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য লাগে, শুধু এইটাই সেম, শুধু পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য লাগবে, অপেশাদার জন্য লাগবে না। অপেশাদার আগেও যেরকম ছিল এখনো সেরকম থাকবে, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য লাগবে না। তো আমি আবারও বলছি, পেশাদার ড্রাইভিং লাইসেন্স যাদের আছে, যারা রিনিউ করাবেন অথবা যারা নতুন করতে ইচ্ছুক তাদের জন্য এই ড্রপ টেস্টের রিপোর্টটা অবশ্যই লাগবে। এটা ফাইলটা জমা দেওয়ার আগে, মানে আপনার যে লাইসেন্সের ফাইল আছে সেটা জমা দেওয়ার আগে এই ড্রপ টেস্টের রিপোর্টটা এনে বিআরটিতে ফাইলের সাথে জমা দিতে হবে এবং অরিজিনাল কপি জমা দিতে হবে। আপনি চাইলে ফটোকপি নিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং যারা যারা বুঝেননি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। এবং যারা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই ভিজিটর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন, যাতে আমি নতুন নতুন জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করতে পারি এবং নতুন নতুন যা জানি আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।